এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে আমরা রিজনিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তো এই শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন বিষয়টা হচ্ছে যে এখানে কতগুলো নির্দিষ্ট বর্ণ দেওয়া থাকবে, সেই বর্ণগুলোর মধ্যে থেকে কিন্তু কি করতে হবে, যে একটি বাদে বাকিগুলো একটা নির্দিষ্ট দলের, ঠিক আছে। তো একটি বাদে বা যে সংখ্যা যে বর্ণটা হচ্ছে বেমানান সেই দলের থেকে আলাদা, সেটাকে কিন্তু খুঁজে বার করার যে পদ্ধতি, সেটাকে কিন্তু বলা হচ্ছে শ্রেণী বিভাজন। তো চলো প্রথম প্রশ্নে দেখি কি রয়েছে। দেখো প্রথম প্রশ্নে চারটা অপশান দেওয়া রয়েছে, যে মাইল, বিঘা, সেমি আর মিটার। এখানে বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে। তো তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে তো দেখতে পারবে যে এখানে একটা বেমানান শব্দ হচ্ছে বিঘা। কেননা আমরা জানি যে এখানে যে মাইল রয়েছে, মিটার রয়েছে এবং সেমি রয়েছে, এগুলো হচ্ছে দূরত্ব মাপার একক। আর এই বিঘা যেটা রয়েছে সেটা কিন্তু ক্ষেত্রফল মাপার একক। তাই এটা বেমানান একটা শব্দ, এটা হবে কিন্তু এখানে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, নেক্সটে রয়েছে যে এখানে একটা বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে। রয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, মাদুরাই। তো এখানকার মধ্যে বেমানান শব্দ কোনটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মাদুরাই। কেননা আমরা জানি কলকাতা, মুম্বাই, দিল্লি এগুলো কিন্তু একটা রাজধানী, এটা রাজ্যের রাজধানী। তাই এখানে মাদুরাই কিন্তু রাজধানী নয়। তাই সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে মাদুরাই। নেক্সটে দেখো রয়েছে তোমাদের খুবই পরিচিত কিছু শব্দ রয়েছে, গুগল, টুইটার, ভাইরাস, ফেসবুক। এখানকার মধ্যে বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে। তো একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু দেখা যাবে যে ভাইরাস ছাড়া বাকি তিনটি কিন্তু নেটওয়ার্কিং সাইট। গুগলটাও কিন্তু একটা নেটওয়ার্কিং সাইট, টুইটারটাও কিন্তু একটা নেটওয়ার্কিং সাইট, আর ফেসবুকটাও কিন্তু একটা নেটওয়ার্কিং সাইট। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। এটা একটা বেমানান শব্দ। এর পরবর্তীতে দেখো রয়েছে, এর পরবর্তীতেও একটা বেমানান শব্দটাকে চিহ্নিত করতে বলেছে। রয়েছে ক্রিকেট, ফুটবল, গল্ফ নাকি কুস্তি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কুস্তি। কেন? দেখো এই কুস্তি ছাড়া বাকি যে সমস্ত খেলাগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু সবকটিতেই কিন্তু কী ব্যবহৃত হয় বলো তো? সেগুলো কিন্তু সবকটিতেই কিন্তু বল ব্যবহৃত হয়, কিন্তু একমাত্র কুস্তি খেলা রয়েছে যেটার মধ্যে কিন্তু কোনো বল ব্যবহৃত হয় না। তো এখানে কিন্তু এটা হচ্ছে বেমানান শব্দ। নেক্সট তো দেখো, নেক্সট রয়েছে মধ্যমা, ব্যাসার্ধ, জ্যা, স্পর্শক। এখানকার মধ্যে বেমানান শব্দ কোনটি? এখানে কিন্তু বেমানান শব্দ হবে মধ্যমা। কেননা মধ্যমা ছাড়া বাকি তিনটি যে এখানে রয়েছে, ব্যাসার্ধ বলো, স্পর্শক বলো বা জ্যা, এগুলো কিন্তু কিসের সাথে সম্পর্কিত? এগুলো কিন্তু বৃত্তের সাথে সম্পর্কিত। শুধুমাত্র মধ্যমা কিন্তু বৃত্তের সাথে সম্পর্কিত নয়। নেক্সট দেখো রয়েছে এখানকার মধ্যে বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে জোয়ার, গম, সরিষা, বার্লি। তো এখানকার মধ্যে বেমানান শব্দ কোনটি? এখানে কিন্তু বেমানান শব্দ হয়ে যাবে জোয়ার। কেন? কেননা জোয়ার হচ্ছে খারিফ শস্য আর বাকিগুলো কিন্তু রবি শস্য। গম, সরিষা, বার্লি এগুলো কিন্তু রবি শস্য। একমাত্র জোয়ারই হচ্ছে এখানে খারিফ শস্য, যার জন্য এটা কিন্তু বেমানান। নেক্সট দেখো, নেক্সট রয়েছে এখানে বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে। রয়েছে সবুজ, বেগুনি, খয়েরি নাকি হলুদ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে খয়েরি। কেননা আমরা যদি রংধনুর যে সমস্ত রং রয়েছে সেখানে কিন্তু এই তিনটির মধ্যে সবগুলো থাকলেও শুধুমাত্র কিন্তু খয়েরি রংটা নেই। তাহলে খয়েরি রংটা কিন্তু আমাদের রেইনবোতে নেই, তাই খয়েরি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। এটা একটা বেমানান শব্দ। নেক্সট দেখো রয়েছে এখানেও বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে। রয়েছে আম, পেঁপে, তরমুজ, শশা। এখানে বেমানান শব্দ হয়ে যাবে আম। কেননা আমরা জানি যে আমের মধ্যে মাত্র একটি বীজ থাকে, বাকি বলো পেঁপে রয়েছে, শশা রয়েছে, তরমুজ, এগুলো কিন্তু একাধিক বীজ থাকে। নেক্সটে দেখো রয়েছে যে সমুদ্রের সঙ্গে জাহাজ, দুধের সঙ্গে ছানা, চালের সঙ্গে ভাত, জলের সঙ্গে অক্সিজেন। তো এখানে কিন্তু বেমানান শব্দ হয়ে যাবে সমুদ্রের সঙ্গে জাহাজ। কেননা আমরা জানি বাকি যে সমস্ত কয়টা রয়েছে, যেমন দুধ থেকে ছানা হয়, জল থেকে অক্সিজেন হয়,
চাল থেকে ভাত হয়, কিন্তু সমুদ্র থেকে জাহাজ কিন্তু হয় না। তাহলে কি এটা কিন্তু একটা বেমানান শব্দ হয়ে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে প্রথমটির থেকে কিন্তু দ্বিতীয়টি হয়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হয় না 1 নম্বরটার ক্ষেত্রে। দেখো নেক্সট রয়েছে, এখানে বেমানান শব্দটিকে বের করতে বলেছে। রয়েছে আর্যভট্ট, নাগার্জুন, চক্রপাণি, চরক। এখানে কিন্তু বেমানান শব্দ হয়ে যাবে আর্যভট্ট। তো কেন হবে? দেখো, আর্যভট্ট কিন্তু ছিলেন প্রাচীন ভারতের গণিতজ্ঞ, কিন্তু বাকি 3 জন যারা ছিলেন, যেমন নাগার্জুন বলো, চরক বলো, চক্রপাণি, এরা কিন্তু প্রাচীন ভারতে গণিতজ্ঞ ছিলেন না। এরা ছিলেন প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, নেক্সটে একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য, হোম টাস্ক। তো কী রয়েছে, বেমানান শব্দটিকে চিহ্নিত করতে বলেছে। রয়েছে তামা, অ্যালুমিনিয়াম, লোহা, পিতল। তো এখানে যেটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং কেন সেটা সঠিক উত্তর সেটা কিন্তু অবশ্যই সেখানে যুক্তি সহকারে বুঝিয়ে দেবে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নগুলো। এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই, তোমরা ঠিকঠাকভাবে এগুলো দেখতে থাকো, এবং পাশাপাশি তোমরা বইটাকে ফলো করো। বইয়ের মধ্যে যে সমস্ত বেমানান শব্দগুলো দেওয়া আছে, শ্রেণী বিভাজনগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই করবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।